কি গো, বসে বসে তো কি চিন্তা করছো? দেখো, মেয়েটা আমার আস্তে আস্তে বড় হচ্ছে আর আমার চিন্তাও বাড়ছে, কারণ বর্তমানে বাংলার মেয়েদের যা অবস্থা সেটা ভাবলেই আমার গা শিউরে উঠছে। দেখো না, ওই আরজি কর, কসবা ল কলেজ এবং সন্দেশখালীতে বাংলার মেয়েদের সাথে যে নৃশংস ঘটনাগুলো ঘটেছে, তাতে নির্যাতিতারা কি সঠিক বিচার পেয়েছে? পায়নি। সঠিক বিচারের বদলে নির্যাতিতা এবং নির্যাতিতার পরিবার হেনস্থার সম্মুখীন হয়েছে অপমানিত, অথবা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে এড়িয়ে যাওয়া হয়েছে। বারবার অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে, আর এই অপরাধীরাই কিন্তু দিব্যি রাজনৈতিক ছত্রছায়ায় ঘুরে বেড়াচ্ছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মেয়ে, সে রাজ্যের মেয়েরাই নিরাপদে নেই, এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? যেখানে মেয়েরা স্বাধীনভাবে নির্ভয়ে চলাফেরা করতে পারে না, অন্যায় সঠিক বিচার পায় না, সেখানে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী এগুলো প্রহসন মাত্র। একদিকে নারীদের ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, আর অন্যদিকে নারীদের উপর অন্যায় অত্যাচার বেড়েই চলেছে। এভাবে আর কতদিন চলবে? কতদিন আমরা চুপ থাকবো? আমাদের এই নীরবতাই কিন্তু অপরাধীদের সাহস যোগাচ্ছে। না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। এবার পাল্টানোর দরকার। আমাদের মেয়েদের স্বাধীনভাবে বাঁচার জন্য সুস্থ একটা পরিবেশ আমাদের তৈরি করতে হবে, আর অপরাধীদের আশ্রয় দেওয়ার শক্তিকে উপড়ে ফেলতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ভয় নয়, এবার অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই হোক, আমাদের মেয়েদের ভবিষ্যতের জন্য এবং এই বাংলার জন্য।